শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন, একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াইস, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াইস, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল। এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার,